অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাস্তবে দেশ সবার না, যার ক্ষমতা আছে তার। কথাটি 100% সত্য না হলেও 99% সত্য। আমরা দেখেছি এদেশের আইনের প্রয়োগ হয় নিম্নবিত্ত, গরিব, অসহায় মানুষের উপর, কিন্তু যারা উচ্চবিত্ত, ধনাঢ্য, ধনিক শ্রেণী, যাদের হাতে পাওয়ার আছে, এই মানুষগুলো আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। ধরেন কেউ ব্যাংক থেকে লোন নিল 1 লাখ টাকা বা 50,000 টাকা, সে ঋণ খেলাপি হলে তার সর্বস্ব উজাড় করে সেটা নিলাম করা হয় বা তাকে কারারুদ্ধ করা হয়। কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে যে তার ঋণ মওকুফ করে দেওয়া হয়। আইন তৈরি হয়েছে দুর্বলকে শাসন করার জন্য আর সবলকে সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য। আইন হচ্ছে এমন একটি জাল, যে জালে দুর্বলরা আটকা পড়ে আর সবলরা সেটি ছিঁড়ে বেরিয়ে যায়। এজন্য দেবপ্রিয় ভট্টাচার্যের কথাটি 100% সঠিক। আমরা যতই বলি দেশটা আমার, আসলে আমার না, আমাদের মতো নিম্নবিত্ত মানুষের না, দেশটা হচ্ছে তাদের, এই ক্ষমতাবান রাজনীতিবিদদের এবং ওই ব্যবসায়ী ধনিক শ্রেণীদের। যার ফলে আমরা 5 বছর পরে ভোটের জন্য লাফাই, আমরা আবার নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের জন্য হাহাকার করি। বিচারে প্রহসনের কাঠগড়ায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিই। কিন্তু দেখেন একজন ব্যবসায়ী, সে কয়বার কোর্টে হাজিরা দিচ্ছে, তার যাওয়ার প্রয়োজনও হয় না। লজ্জা এরকম বুর্জোয়া ব্যবস্থার প্রতি। ধিক্কার জানাই এই শ্রেণী বৈষম্যের প্রতি।